মাত্র ১,৫০০ ফুট রানওয়ের অভাবে চালু করা যাচ্ছে না বগুড়া বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। রাজনৈতিক সদিচ্ছার অভাব নাকি ভৌগোলিক বৈষম্য, কী কারণে উত্তরের প্রাণকেন্দ্রে ২ যুগেও চালু হয়নি বিমানবন্দর, এই উত্তর জানা নেই কারো। অথচ আকাশপথ খুললে শুধুমাত্র ব্যবসা আর পর্যটন ক্ষেত্রেই এই জেলায় রয়েছে অপার সম্ভাবনা। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। বগুড়া সদর উপজেলার এরুলিয়া ৬০০ ফুট প্রস্থ আর ৪,৫০০ ফুট রানওয়ের একটি বিমানবন্দর থাকলেও ২ যুগেও এখানে ওঠানামা করেনি বাণিজ্যিক কোনো বিমান। অথচ ৯০-এর দশকে বাণিজ্যিক বিমান চলাচলের উদ্দেশ্যেই ১১০ একর জায়গা জুড়ে ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বিমানবন্দরটি। বগুড়াবাসীর অভিযোগ, লোকসানের আশঙ্কায় বিমানবন্দরটি চালুই করা হয়নি। আর এখন এটি ব্যবহার করা হচ্ছে বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল হিসেবে। কিন্তু সবকিছু থেকেও ২ যুগ ধরে কেন বাণিজ্যিক বিমান চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে না, এই আক্ষেপ বগুড়াবাসীর। ঢাকার সাথে যোগাযোগ বাই রোডে যোগাযোগ করার কারণে দীর্ঘ যানজটের কারণে দীর্ঘ সময় লেগে যায়। কৃষি শিল্পনগরী হচ্ছে এবং শিল্পনগরীও আছে, তো সেই জায়গাতে যদি বিমানবন্দর না থাকে, আমরা যারা ব্যবসায়িক তারা কিন্তু একদিনে একাধিক বিভাগে কার্যক্রম করতে পারি না। শুধু মস্থানগড় কিংবা আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের কারণ নয়, বগুড়ার বিভিন্ন শিল্প কারখানা থেকে বছরে হাজার কোটি টাকার পণ্য রপ্তানি হয় বিদেশে। সম্ভাবনা রয়েছে আরও অনেক পণ্য রপ্তানিরও। আকাশপথে যোগাযোগ সৃষ্টি হলে তিলোত্তমা এই নগরী উন্মোচন করবে তার সম্ভাবনার দ্বার, দাবি ব্যবসায়ী নেতৃবৃন্দের। রেল সংযোগটা আর আপনার বিমানবন্দরটা, আর এটা হলে আমাদের বগুড়ায় যে আমরা যে সরকারকে যে ইয়েটা দিচ্ছি, রাজস্বটা দিচ্ছি, আমার মনে হয় রাজস্বটা আমরা দ্বিগুণ দিতে পারবো। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের কারণেই বারবার আশ্বাসের পরও বিমানবন্দরটি চালু হয়নি। আমাদের পাওয়া জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়নি। বিশেষ করে বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, ৭২ কিলোমিটার রেলপথ, এটা নিয়ে আমরা সবসময় সোচ্চার ছিলাম, আজও আছি, এখনো আছি। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, আপাতত ১,৫০০ ফুট রানওয়ে নির্মাণ করা গেলেই ডোমেস্টিক ফ্লাইট ওঠানামার কার্যক্রম চালানো যাবে। সেই লক্ষ্যেই কাজ চলছে। ১০০ একর জমি অধিগ্রহণ করা প্রয়োজন এবং এইটুকুর জন্য আমার মাত্র ২০ থেকে ২৫ কোটি টাকা মাত্র খরচ হবে। তো এটি খুবই ছোট প্রজেক্ট নিলেই হবে। আমি এটি একটি পত্র দিয়েছি বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় বরাবর, এবং সেটি আমি ফলো আপ রাখছি। এদিকে বিমানবন্দরের ছবি তুলতে গেলে কর্মকর্তাদের বাধার মুখে পড়তে হয় গণমাধ্যম কর্মীদের। এর কোনো উত্তরও নেই তাদের কাছে। সব প্রতিবন্ধকতাকে কাটিয়ে বিমানবন্দরটি বাণিজ্যিক কার্যক্রম দ্রুত চালু হবে বলে প্রত্যাশা বগুড়াবাসীর। শাকিলা শম্পা, ৭১।